আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচন করছে না, কিন্তু তাদের ভোটার তো আছে। সেটা তো সে অনিবার্যতা স্বীকার করে নিয়ে কথা বলছে যে আওয়ামী লীগের যে বিশাল একটা ভোট আছে, সেই ভোটারদেরকে কিভাবে অ্যাড্রেস করবে নেশন, সেটা নিয়ে কিন্তু কোনো পরিষ্কার আলোচনা নেই। আপনি দেখুন যে একটা অশুভ প্রতিযোগিতা মাঠে হচ্ছে বা হয়, যে বিএনপির পক্ষে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী ভোটে ক্যাম্পিংয়ে অথবা তারা কাছে টানানোর চেষ্টা করছে, প্রতিপক্ষ জামাত বা তার জোট তাদেরকে ফ্যাসিস্টের দোষর হিসাবে চিহ্নিত করবে এবং পুলিশের প্রতি আহ্বান জানানো হয় তাদের গ্রেপ্তার করার জন্য। ঠিক বিএনপিও তাই করে। এই বিষয়টা মাঠে ঘটছে। মাঝখান দিয়ে শাকের করাদের ভিতরে ওই কর্মীগুলো পড়ছে যারা এই পক্ষে একটু যাওয়ার চেষ্টা করছে অথবা আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে বিএনপিতে তো দল বেঁধে তারা মামলা থেকে বাঁচবার জন্য আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়া শুরু করেছে, হয়তো এর রক্ষা পাবে। আমার হতাশার জায়গাটা অন্য জায়গায়, সেটি হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য আমরা এখানে যারা আছি তারা অনেক স্বপ্নে বিভোর ছিলাম। আমরা যত দোষেই জুলাই অভ্যুত্থানের নায়কদের দোষী করি না কেন, আমরা কিন্তু জুলাই পরবর্তী সময়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য এদেরকে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান হিসাবে বলেছি তখন, যে এদের কারণেই আমরা ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। এবং তার পরবর্তী যে প্রত্যাশার জায়গাটা তৈরি হয়েছে যে এই বাংলাদেশটা কেমন হবে, কি প্রত্যাশিত বাংলাদেশ হবে, সেই জন্য অনেক চিত্র আমাদের সামনে তৈরি হয়েছে। সেই চিত্র নিয়ে আমরা কাজ করেছি অনেকেই, এবং একটি পুনর্গঠন করবার জন্য বাংলাদেশের রাজনীতি গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলবার জন্য, রাজনীতিতে গণতন্ত্রায়নের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হওয়ার জন্য 54 বছর যেটি আমাদের হয়নি সেটি গড়ে তোলবার জন্য অনেক কাজ করবার চেষ্টা করেছি। আমরা মান্যবরের সহ আমরা গণতন্ত্র মঞ্চ তৈরি করেছিলাম। আমরা দুইটা কথা বলেছিলাম, একটা হলো ফ্যাসিস্টকে হটাবো, একই সাথে ফ্যাসিবাদী ব্যবস্থাকেও আমরা বাংলাদেশ থেকে বাতিল করে দিব। তো 5 আগস্ট ফ্যাসিস্ট চলে গেল, ফ্যাসিবাদী ব্যবস্থা বহাল থাকলো, এখনো বিদ্যমান। সেটা যতগুলো কথা বলছি 5 আগস্টের পূর্ববর্তী সময়ের যে রাজনৈতিক সংস্কৃতি, যে মনস্তাত্ত্বিক অবস্থা, আজকে কিন্তু তার কোনো ব্যতিক্রম ঘটেনি, একই অবস্থা আছে। বর্তমান ড্যাটিটিউড করছে। উনি যে কথাটা বলছেন সত্যি কথা। বাংলাদেশের রাজনীতিতে শুধুমাত্র পার্লামেন্ট সদস্য হওয়ার জন্য দল বিলুপ্ত করা, দল থেকে পদত্যাগ করার নজির কিন্তু খুব বেশি নাই। কিন্তু যেটা এবার ঘটছে সীমিত আকারে হলেও এটা জুলাই চেতনার আদর্শিক যে দাবি সেটার সাথে কিন্তু সাংঘর্ষিক। জুলাই আপনাকে বলছে যে এমন একটা বাংলাদেশ তৈরি করবো, সেটা নীতি নৈতিকতার বাংলাদেশ, আদর্শিক চিন্তার বাংলাদেশ এবং সৎ জায়গার থেকে একটি রাষ্ট্র বিনির্মাণ করব। সেখানে একটা সুবিধাবাদী চিন্তার অনুপ্রবেশ ঘটিয়ে দেওয়া হয়েছে এবং বড় রাজনৈতিক শক্তিগুলো সেটাকে অ্যাড্রেস করছেন। এর মধ্য দিয়ে যে আদর্শহীনতা জায়গা সেটি আবার ফিরে আসছে। একই সাথে আপনি দেখেন এই জুলাইকে কেন্দ্র করে আমরা এই রাষ্ট্রকে পুনর্গঠন করবার জন্য আমরা সংবিধান সংস্কারের কথা বলেছি, আমরা আইন কানুন বিধিবিধান বদলানোর কথা বলেছি, অনেক বিষয়ে আমরা কথা বলেছি দিনের পর দিন। বিএনপি একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশে, তারাও এটার অংশীজন ছিল এবং প্রতিদিন এটা নিয়ে যথেষ্ট পরিমাণ কাজ করবার পরে অনেক দ্বিমত থাকার পরে অনেক বিষয়ে আবার একমত হয়েছে। শেষ পর্যন্ত আমরা একটা জুলাই সনদ স্বাক্ষর করেছি এবং জুলাই আদেশ হয়েছে এবং তার পক্ষে একটা গণভোট হবে। গণভোটের মধ্যে দিয়ে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করার একটা সাংবিধানিক কাঠামো তৈরি করব, পুনর্গঠন করবার লক্ষ্যে। আপনি চিন্তা করেন এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে এই যে একটা গণভোট হবে, কোনো আওয়াজ, হ্যাঁ ভোটে ভোট দিতে হবে এবং রাষ্ট্র সংস্কার হবে, কোনো আওয়াজ আছে, কোনো চিন্তা আছে, কোনো রাজনৈতিক দল এটি কোনো কথা বলছে? পুরোটা হারিয়ে গেছে। জুলাইটা একদম চুরি হয়ে গেছে। যে জুলাইকে নিয়ে এত গর্বের কথা, যে জুলাইকে নিয়ে মানে বিপ্লবের কথা, যে জুলাই বদলে দেওয়ার কথা, সে বদলে দেওয়াটা আরও পেছনের দিকে চলে গেছে। মানে আমি খুব আশঙ্কার জায়গায় আছি যে আমাদের বড় শক্তিগুলো যারা বেমালুম ভুলে যাচ্ছেন জুলাইয়ের কথা, আরেকটি জুলাই তৈরি হওয়ার ক্ষেত্রে তাদের কি অবদান রাখছেন তারা এখন, যে আরেকটি জুলাই তৈরি হবে, তাতে আবার তারা সেই জুলাইয়ের যে জুলাই পূর্ববর্তী সময়ের যে বাস্তবতা, সেই বাস্তবতার ভিতরে ঢুকে যাচ্ছেন। সেই আশঙ্কাটা থাকছে আমার।